Hello friends. So this is the first lectures of throat. Here we are going to discuss about the pharynx, the adenoids, the tonsils, mainly the oral cavity related the diseases. So let's start. 3. সো থ্রোট থ্রোট লেকচারে ফার্স্ট হচ্ছে আমাদের দেখতে হবে যে কী কী আছে। ফার্স্ট হচ্ছে আমরা পড়বো হচ্ছে ফ্যারিংস সম্পর্কে। ফ্যারিংস, তো ফ্যারিংস জিনিসটা কি? ইট ইজ এ ফাইব্রোমাস্কুলার টিউব এক্সটেন্ডেড ফ্রম দ্য বেস অফ দ্য স্কাল। তাহলে কোথা থেকে? বেস অফ দ্য স্কাল থেকে শুরু করে টু দ্য C6 ভার্টিব্রা অ্যান্ড লোয়ার বর্ডার অফ দ্য ক্রিকয়েড কার্টিলেজ। তো এই যে পার্টটা আছে এই পার্টটা হচ্ছে ফ্যারিংস। ইট ইজ রাফলি ফার্নেল শেপড অ্যান্ড 10 সেন্টিমিটার ইন লেন্থ। তাহলে এটা হচ্ছে 10 সেন্টিমিটার ইন লেন্থ। ফ্যারিংসের তিনটে পার্টস আছে, একটা হচ্ছে ন্যাজোফ্যারিংস, একটা হচ্ছে ওরোফ্যারিংস, একটা হচ্ছে ল্যারিঙ্গোফ্যারিংস বা হাইপোফ্যারিংস। তো ন্যাজোফ্যারিংস কোথা থেকে? এটা হচ্ছে বেস অফ দ্য স্কাল থেকে সফট প্যালেট অর C2 ভার্টিব্রা। তাহলে বেস অফ দ্য স্কাল থেকে সামনে সফট প্যালেট আর পেছনে হচ্ছে C2 ভার্টিব্রা। এই পার্টটা হচ্ছে ন্যাজোফ্যারিংস। ওরোফ্যারিংস কোথা থেকে? C2 ভার্টিব্রা থেকে শুরু করে সামনের দিকে আপার বর্ডার অফ এপিগ্লটিস বা আপার বর্ডার অফ দ্য C4 ভার্টিব্রা। তাহলে C2 থেকে C4 পর্যন্ত হচ্ছে ওরোফ্যারিংস। ল্যারিঙ্গোফ্যারিংস কতটুকু? আপার বর্ডার অফ দ্য C4 থেকে বা আপার বর্ডার অফ দ্য এপিগ্লটিস থেকে শুরু করে লোয়ার বর্ডার অফ দ্য ক্রিকয়েড কার্টিলেজ মানে লোয়ার বর্ডার অফ দ্য C6 ভার্টিব্রা। এই পার্টটাকে বলা হচ্ছে ল্যারিঙ্গোফ্যারিংস অর হাইপোফ্যারিংস। না, হোয়াট আর দ্য ফাংশন অফ দ্য ফ্যারিংস? ফ্যারিংসের নাম্বার 1 ফাংশন কি আছে? নাম্বার 1 হচ্ছে ইট হেল্পস ইন ডিগ্লুটেশন। তাহলে ফার্স্ট হচ্ছে ডিগ্লুটেশন। এরপর হচ্ছে পি ফর প্রোটেকশন। প্রোটেক্টিভ ফাংশনের মধ্যে কি আছে? ফর্মেশন ফ্রম দ্য লিম্ফোসাইটস, ফর্মেশন অফ antibodies, then it gives the immunity and localization of infection. Number 3 হচ্ছে আর হচ্ছে respiration, S হচ্ছে speech and T হচ্ছে taste sensation. So these are the function of pharynx. Now Welder ring. সো ওয়েলডিয়ার রিং জিনিসটা কি? ওয়েলডিয়ার রিং হচ্ছে আমাদের ফ্যারিঞ্জিয়াল এরিয়াতে, টাং অ্যান্ড ফ্যারিঞ্জিয়াল এরিয়াতে একটা সার্কেল আছে। কিসের সার্কেল? কতগুলো হচ্ছে লিম্ফোসাইটস অ্যাগ্রেগেশনস এর সার্কেল আছে, ঠিক আছে? তাহলে কি দিস ইজ ইটস অ্যান অ্যাগ্রেগেটেড কালেকশন অফ দ্য সাব এপিথেলিয়াল লিম্ফয়েড টিস্যু অফ দ্য ফ্যারিংস। দে হ্যাভ অনলি ইফারেন্ট লিম্ফ ভেসেল। তার এদের কী থাকে? এটা হচ্ছে ইফারেন্ট লিম্ফ ভেসেল আছে, ঠিক আছে? আর হচ্ছে situated at the junction of the upper respiratory tract and upper GI tract in a form of ring. এটা একটা রিং ফর্মেশনে আছে আপার রেসপিরেটরি আপার জিআই ট্র্যাক্টের অ্যাভোভে। এখন যেটা আছে সেটা হচ্ছে কি কি জিনিস দ্বারা এটা ফর্মেশন হয়েছে ওয়েলডিয়ার রিংটা? তাহলে হচ্ছে এখানে থাকে হচ্ছে টাং। তো টাঙের পোস্টেরিয়রলি আছে হচ্ছে কি লিঙ্গুয়াল টনসিল, তাহলে এটা হচ্ছে লিঙ্গুয়াল টনসিল। এরপর একটু পেছনে গেলে কি পাবো? প্যালাটাইন টনসিল, ঠিক আছে? এরপরে আছে এখানে আছে অডিটরি টিউব, টিউবের উপরে আছে হচ্ছে টিউবাল টনসিল অ্যান্ড পোস্টেরিয়রলি আছে হচ্ছে ন্যাজোফ্যারিঞ্জিয়াল টনসিল, ঠিক আছে? ন্যাজোফ্যারিঞ্জিয়াল টনসিল। এছাড়াও আছে কিছু ডিসক্রিট লিম্ফয়েড নোডিউলস অ্যান্ড ল্যাটারাল ফ্যারেঞ্জিয়াল টনসিল। তো এই ছয়টা জিনিস নিয়ে হচ্ছে ওয়েলডিয়ার রিং ফর্মেশন হয়েছে। না, হোয়াট আর দ্য ফাংশন অফ দিস ওয়েলডিয়ার রিং? এই ওয়েলডিয়ার রিংয়ের ফাংশন হচ্ছে নাম্বার 1 হচ্ছে ইট রেসপন্সিবল ফর দ্য ডেভেলপমেন্ট অফ বডি ইমিউনিটি অ্যান্ড অ্যান্টিবডি ফর্মেশন পার্টিকুলারলি ইন আর্লি ইয়ার্স অফ লাইফ। নাম্বার 2 হচ্ছে ফর্মেশনস অফ দ্য লিম্ফোসাইট অ্যান্ড প্লাজমা সেল। এছাড়াও 3 নম্বর ফাংশন হচ্ছে ইট প্রোটেক্টস দ্য লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট বাই গার্ডিং দ্য এন্ট্রি টু দ্য এয়ার প্যাসেজ and it monitors different variety of the infective bacteria which is coming in the air, food or warm the body accordingly. এই যে ন্যাজোফ্যারেঞ্জিয়াল যে টনসিল আছে এই ন্যাজোফ্যারেঞ্জিয়াল টনসিলে যদি কখনো হাইপারট্রফি হয়, ঠিক আছে? তাহলে হাইপারট্রফি অফ দ্য ন্যাজোফ্যারেঞ্জিয়াল টনসিল তখন ওই কন্ডিশনটাকে বলা হয় অ্যাডেনয়েড, ঠিক আছে? এটাকে বলা হয় অ্যাডেনয়েড। নাও অ্যাডেনয়েড জিনিসটা কি? আচ্ছা, ফার্স্টে আমরা দেখি ন্যাজোফ্যারেঞ্জিয়াল টনসিল। ন্যাজোফ্যারেঞ্জিয়াল টনসিল কোথায় আছে? অ্যাট দ্য জাংশন অফ দ্য রুফ অ্যান্ড পোস্টেরিয়র ওয়াল অফ দ্য ন্যাজোফ্যারিংস। তাহলে ন্যাজোফ্যারিংসের রুফ আর পোস্টেরিয়র ওয়াল, ঠিক আছে? এই জাংশনে কি আছে? ন্যাজোফ্যারেঞ্জিয়াল টনসিলটা আছে। তো ন্যাজোফ্যারেঞ্জিয়াল টনসিলে যখন হাইপারট্রফি হবে, তাহলে হাইপারট্রফি অফ দ্য ন্যাজোফ্যারেঞ্জিয়াল টনসিল হুইচ ইজ সাফিসিয়েন্ট টু প্রডিউস সিমটমস, তখন এই কন্ডিশনটাকে বলবো আমরা অ্যাডেনয়েড। এটা কাদের বেশি হয়? এটা হচ্ছে 3 to 7 ইয়ার্স ওল্ড যে চিলড্রেনগুলো আছে তাদের হচ্ছে বেশি হয়। এখন এরকম একটা কেস আমরা ম্যানেজমেন্ট করবো কীভাবে? ফার্স্টে দেখা যাক তার ক্লিনিক্যাল ফিচার কি, অ্যাডেনয়েডের পেশেন্টগুলো কী নিয়ে আসে। এখন এখানে যেহেতু হাইপারট্রফি হয়েছে, হাইপারট্রফির মাধ্যমে দুইটা জিনিস ঝামেলা করবে। একটা হচ্ছে এখানে আছে হচ্ছে টিউব আছে, ঠিক আছে? ইউস্টেশিয়ান টিউব। তাহলে একটা হচ্ছে টিউবে অবস্ট্রাকশন করবে আর নাম্বার 2 হচ্ছে নেজাল অবস্ট্রাকশন করবে। তাহলে যখন নেজাল অবস্ট্রাকশন করবে বা নেজাল ক্যাভিটি অবস্ট্রাকশন করবে তখন কী কী প্রবলেমস হবে? তাহলে নেজাল অবস্ট্রাকশন লিডস টু এক নম্বর হচ্ছে ফিডিং ডিফিকাল্টি, নাম্বার 2 হচ্ছে ড্রিবলিং অফ স্যালাইভা, নাম্বার 3 হচ্ছে স্নোরিং, টোনলেস ভয়েস অ্যান্ড দেন মাউথ ব্রিথিং অ্যান্ড অ্যাডিনয়েড ফেসিস। তো অ্যাডিনয়েড ফেসিসটা আমি একটু পরে আসতেছি।
তাহলে এই প্রবলেমগুলো হবে। আর যখন টিউবে অবস্ট্রাকশন হবে তখন কী হবে, তখন ডিপনেস হবে। মেইনলি কোন ডিপনেস, এটা হচ্ছে কন্ডাকটিভ টাইপ অফ ডিপনেস, ঠিক আছে। আর এছাড়া হচ্ছে কী হবে, ইন্টারমিটেন্ট পেইন হবে অ্যান্ড ফ্লুইড ইন দ্য মিডল ইয়ার ক্যাভিটি। তাহলে হাইপারট্রফির জন্য এই প্রবলেমগুলো হবে। আর যদি ইনফ্ল্যামেশনের ক্ষেত্রে ওখানে ইনফ্ল্যামেশন হবে, ইনফ্ল্যামেশনের জন্য কী কী হবে, ফার্স্ট হচ্ছে মিউকোপাস ওভার দ্য অ্যাডেনয়েডের উপর মিউকোপাস আসবে। এরপর কী হবে, নেজাল ডিসচার্জ হবে। এর ফলে কী হবে, পোস্ট নেজাল ড্রিপ, সেখান থেকে হচ্ছে কাফ, রাইনাইটিস, ইনফ্লামেশন অফ দ্য নোজ অ্যান্ড সাইনোসাইটিস অ্যান্ড ওটাইটিস মিডিয়া অ্যান্ড পাইরেক্সিয়া। এবার যদি আমরা জেনারেল ফিচারগুলো দেখি, এখানে কী হবে, এখানে হচ্ছে মেন্টাল ডালনেস হবে, অ্যাপ্যাথি হবে। এই দুটো মেইনলি হয় হচ্ছে কিসের জন্য, পোর রেসপিরেশন, ঠিক আছে, অক্সিজেন ডেফিসিয়েন্সির জন্য এই দুটো হবে, মেন্টাল ডালনেস অ্যান্ড অ্যাপ্যাথি। এছাড়া কী হবে, নকচার্নাল এনাইরোসিস অ্যান্ড নাইট টেরর। নাও দ্য ইনভেস্টিগেশন। হোয়াট আর দ্য ইনভেস্টিগেশনস? নাম্বার 1 হচ্ছে এক্সরে অফ দ্য নেজোফ্যারিংস ল্যাটেরাল ভিউ। আরেকটা করবো হচ্ছে এক্সরে অফ দ্য প্যারানাসাল সাইনাস অক্সিপিটো মেন্টাল ভিউ, যেটা কি এক্সক্লুড করবে, এটা হচ্ছে সাইনোসাইটিস এবং রাইনাইটিসকে আমার এক্সক্লুড করতে হেল্প করবে। এরপর আসে যে ট্রিটমেন্টের ক্ষেত্রে কিছু আছে কনজারভেটিভ ট্রিটমেন্টের মধ্যে কী দিতে পারি, ন্যাসাল ডিকনজেস্ট্যান্ট একটা দিতে পারি। তারপর হচ্ছে ট্রিটমেন্ট অফ অ্যাসোসিয়েটেড ডিজিজ লাইক সাইনোসাইটিস, টনসিলাইটিস। দেন হচ্ছে ক্লোরফেনিরামিন মেলিয়েট, যেটা হচ্ছে একটা অ্যান্টিহিস্টামিন। এরপর হচ্ছে অ্যান্টিবায়োটিক ফর ইনফেকশনস। এরপর হচ্ছে রেগুলার ন্যাসাল ব্রিদিং এক্সারসাইজ, ঠিক আছে। মেইনলি হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে সার্জিক্যাল হচ্ছে অ্যাডেনয়েডের ক্ষেত্রে আমাদের অ্যাডেনয়েডেক্টমি করতে হবে আন্ডার জেনারেল অ্যানেস্থেশিয়া উইথ দ্য হেল্প অফ অ্যাডেনয়েড কিউরেট উইথ কেস ইন টনসিলার পজিশন। নাও আওয়ার নেক্সট কোয়েশ্চেন ইজ অ্যাডেনয়েড ফেসিসকে লং টার্ম সিন্ড্রোমও বলা হয়। এটা কি, এটা হচ্ছে যখন হচ্ছে নেজাল ক্যাভিটিতে অবস্ট্রাকশন হবে ডিউ টু অ্যাডেনয়েড, তখন হচ্ছে কী হবে, মাউথ দিয়ে ব্রিথিং হবে। সো ইট ইজ অ্যান ওপেন মাউথ ফেসেস অফ চিলড্রেন উইথ অ্যাডেনয়েড হাইপারট্রফি। তখন যে ফেসটা হবে সেটা হচ্ছে অ্যাডেনয়েড ফেসেস। এবার দেখা যাক একটা হচ্ছে ফিচার্স অফ দ্য অ্যাডেনয়েড ফেসিস। তো এরকম একটা চেহারা দেখতে পাবো বা লং ফেস একটা দেখতে পাবো। তো এখানে কী কী ফিচার আছে, নাম্বার 1 হচ্ছে সানকেন আই, তাহলে এখানে কী হবে, আইটা হচ্ছে সানকেন আই হবে, ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে ন্যারো পিঞ্চ নস্ট্রিল, তাহলে এই যে নস্ট্রিলটা আছে এটা হচ্ছে ন্যারো পিঞ্চড, ঠিক আছে, ছোটো হয়ে যাবে। এরপর হাই আর্সড প্যালেটটা কী হবে, অনেক বেশি বাঁক থাকবে, হাই আর্সড প্যালেট। তো প্যালেটটা যখন হাই আর্সড হবে তাহলে আমাদের যে নেজোল্যাবিয়াল ফোল্ড সেটা কী হবে, অ্যাবসেন্ট থাকবে, তাই লস অফ নেজোল্যাবিয়াল ফোল্ড। এরপরে কী হবে, ক্রাউডিং অ্যান্ড প্রোট্রুডিং টিথ, তাহলে দাঁতটা বেরোয় আসবে, ক্রাউডিং হবে এবং প্রোট্রুডিং টিথ হবে। যখন এটা হবে তখন কী হবে, লিপটা হচ্ছে ইভার্টেড হবে, তাহলে ইভার্টেড অফ দ্য আপার লিড, ঠিক আছে। এবং মাউথটা কী হবে, ওপেন থাকবে, তাহলে হচ্ছে ওপেন মাউথ ব্রিদিং। তাহলে মাউথ যখন ওপেন থাকবে তাহলে স্যালাইভা কী হবে, ড্রিবলিং হবে, তাহলে হচ্ছে ড্রুলিং অফ দ্য স্যালাইভা অ্যান্ড স্পঞ্জি গামস। আর লাস্ট অফ অল কী হবে, এর যে শোল্ডার থাকবে এটা হচ্ছে রাউন্ড শোল্ডার অ্যান্ড ফ্ল্যাট চেস্ট। সো দিস ইজ দ্য ফিচার অফ দ্য অ্যাডেনয়েড ফেসিস। নাও মেকানিজম অফ ডেভেলপমেন্ট, কাদের এটা হয়, একটা হচ্ছে ক্রনিক নেজাল অবস্ট্রাকশন ক্ষেত্রে অ্যান্ড যাদের হচ্ছে মাউথ ব্রিদিং করে, তাহলে মাউথ ব্রিদিংয়ের ক্ষেত্রে অ্যান্ড ক্রনিক নেজাল অবস্ট্রাকশনের ক্ষেত্রে হচ্ছে মেকানিজম, মানে এটা হয়। প্রিভেনশন কীভাবে করতে পারি, দ্য প্রপার ট্রিটমেন্ট অফ দ্য অ্যাডেনয়েডের মাধ্যমে আমরা প্রিভেন্ট করতে পারি। যদি মাইল্ড সিমটম থাকে, ঠিক আছে, তখন কী করতে হবে, একটা হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ, নেজাল ডিকনজেস্ট্যান্ট অ্যান্ড অ্যান্টিহিস্টামিন। আর যদি মার্ক সিমটম থাকে তখন আমাদের সার্জারি করতে হবে, অ্যাডেনয়েডেক্টমি আন্ডার জেনারেল অ্যানেস্থেশিয়া ইজ ডান। নাও হোয়াট আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ অ্যাডেনয়েড ফেসিস? নাম্বার 1 হচ্ছে নেজোফ্যারেঞ্জিয়াল ফাইব্রোমা হতে পারে। নাম্বার 2 হচ্ছে অ্যান্ট্রোকোয়ানাল পলিপ হতে পারে। নাম্বার 3 হচ্ছে hypertrophy of the inferior turbinates, then foreign body of the nose, then septal hematoma and abscess. So these are the differential diagnosis. Now এটা যদি আমি ট্রিটমেন্ট না করি তাহলে এর কী কী কমপ্লিকেশন বা হোয়াট আর দ্য সিকুয়েলি ইফ আনট্রিটেড? নাম্বার 1 হচ্ছে এয়ারের ক্ষেত্রে অ্যাকিউট সাবপিরিয়ডিক ওটাইটিস মিডিয়া, সিক্রেটরি ওটাইটিস মিডিয়া, ক্রনিক সাবপিরিয়ডিক ওটাইটিস মিডিয়া, ঠিক আছে। নোজের ক্ষেত্রে রাইনাইটিস অ্যান্ড সাইনোসাইটিস। এছাড়াও নিচের দিকে আসলে পরে এখানে স্পিচ ইম্পেয়ারমেন্ট হবে, ঠিক আছে, ল্যারিঞ্জাইটিসের জন্য। এরপর হচ্ছে ফ্যারিঞ্জাইটিস হবে, টনসিলাইটিস হবে অ্যান্ড লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফেকশন হতে পারে। সো দিস আর দ্য সিকুয়েলি। নাও why it is important to do adenoidectomy in 5 years old? নাম্বার 1 হচ্ছে যদি আমি adenoidectomy না করি তাহলে কী কী সমস্যা হতে পারে? নাম্বার 1 হচ্ছে ইনক্রিজ চান্স অফ ডেভেলপমেন্ট মেন্টাল ডালনেস অ্যান্ড অ্যাপ্যাথি, কিসের জন্য? ডিউ টু পোর ব্রিদিং, এটা আমরা জেনারেল ফিচারে দেখছিলাম। অ্যান্ড নাম্বার 2 হচ্ছে অবস্ট্রাকশন অফ দ্য ইউস্টেশিয়ান টিউব দ্যাট লিডিং টু দ্য ডিপনেস, মেইনলি কোনটা? কন্ডাকটিভ ডিপনেস। একটা জিনিস দেখতে হবে যে এই অ্যাডেনয়েড ফেসিসের একটা পেশেন্ট বা এই অ্যাডেনয়েডের পেশেন্ট কী নিয়ে আসে নর্মালি আমরা তাদের ক্ষেত্রে কয়েকটা ফিচার দেখবো। একটা হচ্ছে মাউথ ওপেন থাকবে, নাম্বার 2 হচ্ছে
তাদের ডিফনেসের মতো থাকবে, মানে শর্ট অফ হেয়ারিং, মানে ভালো কানে শুনবে না। এরপর নেজাল অবস্ট্রাকশন, নেজাল ডিসচার্জ। আর বাচ্চার বয়স হচ্ছে 3 থেকে 7 বছরের মধ্যে হবে। তো এগুলো হচ্ছে নর্মালি ইম্পর্ট্যান্ট ফিচার অফ অ্যাডেনয়েড ফেসেস। নাও আওয়ার নেক্সট কোয়েশ্চেন ইজ ন্যাজোফ্যারেঞ্জিয়াল অ্যাঞ্জিওফাইব্রোমা। ন্যাজোফ্যারেঞ্জিয়াল অ্যাঞ্জিওফাইব্রোমা জিনিসটা কি? এটা হচ্ছে একটা অ্যাগ্রেসিভ টিউমার, ঠিক আছে? তাহলে ইট ইজ বিং এ বায়োলজিক্যালি অ্যাগ্রেসিভ টিউমার অরিজিনেটিং অলমোস্ট এক্সেসিভলি ফ্রম দ্য পোস্টেরিয়র নেজাল অ্যান্ড দ্য ন্যাজোফ্যারেঞ্জিয়াল রিজন, ঠিক আছে? এই ন্যাজোফ্যারেঞ্জিয়াল অ্যাঞ্জিওফাইব্রোমা, ঠিক আছে, এই জিনিসটা কাদের হয়? আমরা 6P দিয়ে মনে রাখবো। এটা হচ্ছে পিউবার্টি, ঠিক আছে? পিউবার্টি মানে 12 থেকে 20 ইয়ার্স ওল্ডে বেশি হয়, তাহলে এট পিউবার্টিতে। নাম্বার 2 হচ্ছে ইট ইজ প্রোগ্রেসিভ ইন নেচার। নাম্বার 3 হচ্ছে ইট ইজ পেইনলেস, ঠিক আছে? ইট ইজ পেইনলেস। নাম্বার 4 হচ্ছে ইট ইজ প্রোভোকেশনলেস, তাহলে পেইনলেস, প্রোভোকেশনলেস। অ্যান্ড দেন হচ্ছে পারক্সিসমাল অ্যান্ড প্রফিউজ ব্লিডিং অগার্স। তাহলে এই 6P হচ্ছে ন্যাজোফ্যারেঞ্জিয়াল অ্যাঞ্জিওফাইব্রোমার হচ্ছে কমন ফিচার্স। অ্যান্ড এটা কেন হবে? ইট হরমোন ইমব্যালেন্স কজেস হাইপারপ্লাসিয়া। তাহলে মেনলি কি হরমোন ইমব্যালেন্সের জন্য এই অ্যাঞ্জিওফাইব্রোমাটা হচ্ছে। এবার দেখা যাক ক্লিনিক্যাল ফিচার। ন্যাজোফ্যারেঞ্জিয়াল অ্যাঞ্জিওফাইব্রোমার ক্লিনিক্যাল ফিচার কী নিয়ে আসে? সিমটমের ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে প্রোগ্রেসিভ নেজাল অবস্ট্রাকশন, আমরা বলছিলাম প্রোগ্রেসিভ নেজাল অবস্ট্রাকশন। নাম্বার 2 হচ্ছে সিভিয়ার এপিস্ট্যাক্সিস, ঠিক আছে, মানে প্রফিউজ ব্লিডিং যেটা ছিল। এরপর হচ্ছে নেজাল ভয়েস অবস্ট্রাকশন, যেটা নেজাল ভয়েস, অ্যান্ড দেয়ার ইজ দ্য ডিফনেস, মেনলি কোনটা কন্ডাক্টিভ টাইপ অফ ডিফনেস। তো এই চারটা হচ্ছে মেইন সিমটম। এরপর হচ্ছে সাইনের মধ্যে আছে, যদি আমরা অ্যান্টেরিয়র রাইনোস্কোপি করি সেখানে কি দেখবো? এ রেড অর গ্রে কালার মাস, ঠিক আছে, স্মুথ, হুইচ ইজ স্মুথ অ্যান্ড লুবিউলেটেড। Then rubbery in consistency and tumor is formed in the nasopharynx and bulged soft palate. তাহলে এই দুটো জিনিস দেখবো, ঠিক আছে? তাহলে রেড অর গ্রে কালার হবে, আর হচ্ছে বাল্জ সফট প্যালেট। নাও লেট ফিচার কী কী আছে? লেট ফিচার হচ্ছে যদি এটা যদি এক্সটেন্ড করে, ঠিক আছে, টিউমারটা যদি এক্সটেনশন করে, তাহলে আমাদের লেট যে ফিচারগুলো আছে সেটা হচ্ছে ব্রডেনিং অফ দ্য নেসাল ব্রিজ, ইউনিল্যাটারাল প্রমিনেন্স অফ দ্য চিক্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট অফ দ্য আইবল। না হোয়াট আর দ্য ইনভেস্টিগেশনস? নাম্বার 1 হচ্ছে এক্স-রে অফ দ্য নেসোফ্যারিংস ল্যাটারাল ভিউ, দেন হচ্ছে সিটি স্ক্যান, দেন অ্যাঞ্জিওগ্রাফি, দেন এক্সরে প্যারানাসাল সাইনাস অক্সিপিটো মেন্টাল ভিউ। এটা আমরা কেন করব? টু সি ইনফিল্ট্রেশন অফ দ্য ম্যাক্সিলারি অ্যান্ট্রাম অ্যান্ড এক্সরে অফ দ্য বেস অফ দ্য স্কাল টু সি দ্য ইরোশন অফ দ্য টেরিগয়েড প্লেট। এর ডিডি কি আছে? ডিডি আছে হচ্ছে একটা হচ্ছে অ্যাডেনয়েড, একটা হচ্ছে অ্যান্ট্রোকোয়ানাল পলিপ। ট্রিটমেন্টের ক্ষেত্রে এটা হচ্ছে মেইনলি সার্জিক্যালি রিমুভ করতে হবে। এটা হচ্ছে এক্সিশন আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া বাই ট্রান্সপ্যালাটারাল অ্যাপ্রোচ। এছাড়াও প্রিভেনশন অফ রিকারেন্স করতে পারি কীভাবে? বাই অ্যান্ড্রোজেন অর ইস্ট্রোজেন থেরাপি, মানে হরমোনাল ব্যালেন্সটা ঠিক রাখার মাধ্যমে। রেডিওথেরাপি দিতে পারি। রেডিওথেরাপিটা মেইনলি একটা কাজেই হেল্প করে, এটা হচ্ছে ডিক্রিজ দ্য ভাস্কুলারিটি। টিউমার এক্সটেন্ডের ক্ষেত্রে এটা হেল্প করে না, বাস খালি ডিক্রিজ দ্য ভাস্কুলারিটি এটাতে হেল্প করে। এছাড়াও বর্তমানে হচ্ছে ক্রায়োসার্জারির মাধ্যমে এটা করা হয়। এখন সার্জিক্যাল অ্যাপ্রোচ কী কী আছে? একটা কোশ্চেন আসতেই পারে যে হোয়াট আর দ্য সার্জিক্যাল অ্যাপ্রোচ, অথবা দুইটা সার্জারির নাম লেখো। একটা হচ্ছে ট্রান্সপ্যালাটাইন সার্জারি, নাম্বার 2 হচ্ছে সারদানাস অ্যাপ্রোচ। সারদানাস অ্যাপ্রোচ কি? ট্রান্সপ্যালাটাইন প্লাস সাবল্যাবিয়াল। এরপর আছে এক্সটেন্ডেড ডেনকার্স অ্যাপ্রোচ। এরপর আছে এক্সটেন্ডেড ল্যাটারাল রাইনোটমি। এক্সটেন্ডেড ল্যাটারাল রাইনোটমি কিসের করা হয়? একটা হচ্ছে ভায়া ফেসিয়াল ইনসিশন অথবা ভায়া ডিগলপিং অ্যাপ্রোচ। নেক্সট হচ্ছে ইন্ট্রাক্যানিয়াল অ্যান্ড এক্সট্রাক্যানিয়াল অ্যাপ্রোচ। এরপর হচ্ছে ইনফ্রাটেম্পোরাল ফসা এন্ডোস্কোপিক অ্যান্ড ট্রান্সম্যাক্সিলারি, যাকে বলা হয় লাইফোর্ড 1 অ্যাপ্রোচ। এখন একটা কন্ডিশন হতে পারে, একটা অ্যাডোলেসেন্ট বয় কেম উইথ রিকারেন্ট প্রফিউজ ন্যাসাল ব্লিডিং অ্যান্ড ন্যাসাল অবস্ট্রাকশন। সো আমার কি চিন্তা করতে পারি? ঠিক আছে, তাহলে অ্যাডোলেসেন্ট বয় বলছে, 2 নম্বর বলছে হচ্ছে প্রফিউজ ব্লিডিং, আর 3 নম্বর ন্যাসাল অবস্ট্রাকশন। তো কী কী হতে পারে? আমাদের ন্যাজোফ্যারেঞ্জিয়াল অ্যাঞ্জিওফাইব্রোমা হইতে পারে, এছাড়াও অ্যাডেনয়েড হইতে পারে, এছাড়াও কী হইতে পারে? রাইনাইটিস, সাইনোসাইটিস, কিংবা রাইনোস্পোরিডিওসিস, কিংবা ন্যাসাল টিবি, অথবা ফরেন বডি অফ দ্য নোজ। তো এগুলো হইতে পারে। ফকাল ডিপথেরিয়া, আমার নেক্সট টপিক ইজ দ্য ফকাল ডিপথেরিয়া। তো এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে যখন ডিপথেরিয়াল ইনফেকশন হয় কোথায়? আমাদের ওরাল ক্যাভিটি অথবা থ্রোট অথবা টনসিলে, তখন ওই কন্ডিশনটাকে বলা হয় ফকাল ডিপথেরিয়া। তো ইট ইজ অ্যান অ্যাকিউট ইনফেকশন অফ দ্য ফসিস, মানে থ্রোট যেটা আছে, অ্যান্ড দ্য সারাউন্ডিংস কজড বাই গ্রাম পজিটিভ ব্যাসিলাই, নাম হচ্ছে করোনিব্যাকটেরিয়াম ডিপথেরি। So initial lesion is usually at the region of the tonsils where the necrosis is seen. তো ইনিশিয়ালি টনসিলে মেইনলি এটা হয়, যেটা হচ্ছে যেখানে নেক্রোসিস দেখা যায়। তো এখানে সিমটম কি হয়? 1 নম্বর হচ্ছে হর্সনেস অফ ভয়েস অ্যান্ড ক্রুপি কফ, নাম্বার 2 হচ্ছে সোর থ্রোট, নাম্বার 3 হচ্ছে ফেভার অ্যান্ড ম্যালাইস, নাম্বার 4 হচ্ছে ডিফিকাল্টি ইন সোয়ালোয়িং অ্যান্ড
inspiratory stridor. So these are the 5 important features or 5 important symptoms of the focal diphtheria. Now the sign. সাইনের ক্ষেত্রে কি আছে, পেশেন্ট হচ্ছে টক্সিক থাকে অ্যান্ড এর টেম্পারেচার হচ্ছে নট মোর দেন, রেয়ারলি 101 ডিগ্রি ফারেনহাইট, রেয়ারলি উপরে যায়, তো লেস দেন 101 ডিগ্রি ফারেনহাইট। দেন উইকনেস অ্যান্ড দ্য র্যাপিড পালস রেট, দেন ভমিটিং অ্যান্ড প্রোস্ট্রেশন, then grayish white pseudomembrane in the tonsil and the pillar of the soft palate and the posterior pharyngeal wall, and এই যে pseudomembrane যেটা, এই membrane is firmly adhered to the tonsils, pharynx, and যদি আমি এই মেমব্রেনটা যদি কি করি রিমুভ করার চেষ্টা করি তাহলে it leaves the bleeding spots, ঠিক আছে, on removal of the membrane। এর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কী কী হতে পারে, একটা হচ্ছে ডিপথেরিয়া, অ্যাকিউট সিম্পল ল্যারিঞ্জাইটিস, ল্যারিঞ্জিয়াল এডিমা অ্যান্ড ব্রঙ্কোনিউমোনিয়া। ইনভেস্টিগেশনের ক্ষেত্রে কী আছে, ফার্স্ট হচ্ছে আমরা থ্রোট সোয়াব নেব ফর কালচার সেন্সিটিভিটির ক্ষেত্রে, ব্লাডের ক্ষেত্রে কী করবো টিসিডিসি অ্যান্ড ইএসআর। ট্রিটমেন্টের ক্ষেত্রে ফার্স্টে আইসোলেশন অফ দ্য পেশেন্ট, কমপ্লিট বেড রেস্ট। নেক্সট হচ্ছে ইনজেকশন, কোন ইনজেকশনটা দিব আমরা, ক্রিস্টালাইন পেনিসিলিন ইন 5 লাখ ইউনিট, এটা কতক্ষণ দেবো 6 আওয়ারলি ইন্ট্রামাস্কুলার, ঠিক আছে, এটা হচ্ছে স্পেসিফিক। দেন হচ্ছে নিউট্রালাইজেশন অফ দ্য টক্সিন বাই অ্যান্টিডিপথেরিক সেরাম 20,000 থেকে 1 লাখ অ্যাকর্ডিং টু দ্য এজ, এটা দেবো হচ্ছে আইএম। এরপর হচ্ছে আইভি ফ্লুইড দিব অ্যান্ড সিভিয়ার কেসে অক্সিজেন ইনহেলেশন দেবো। এখন একটা কোশ্চেন আসতে পারে যে একটা 6 ইয়ার ওল্ড চিলড্রেন, ঠিক আছে, 6 ইয়ার ওল্ড চিলড্রেন, পেইনফুল ডিগ্লুটেশন উইথ পাইরেক্সিয়া অ্যান্ড হোয়াইটিশ মেমব্রেন, ঠিক আছে, কভারিং দ্য এনলার্জড ইনফ্লেম টনসিল। নাও এই হচ্ছে মেইন ফিচার, ঠিক আছে, যদি ফকাল ডিপথেরিয়া আছে এখানে এরকম থাকবে যে পেইনফুল ডিগ্লুটেশন, পাইরেক্সিয়া অ্যান্ড দ্য হোয়াইটিশ মেমব্রেন অ্যান্ড এনলার্জ ইনফ্লেম টনসিল। তো এই ছয়টা হচ্ছে মেইনলি ফিচার যা দেখে আমরা বুঝতে যেটা হচ্ছে ফকাল ডিপথেরিয়া। এরপরে একটা কন্ডিশন হতে পারে যে একটা পেশেন্ট আসলো সোর থ্রোট, হাই ফিভার অ্যান্ড হোয়াইটিশ মেমব্রেন ওভার দ্য টনসিল। তো হোয়াইটিশ মেমব্রেন ওভার দ্য টনসিল কী কী ক্ষেত্রে হতে পারে, একটা হচ্ছে ফকাল ডিপথেরিয়া, অ্যাকিউট ফলিকুলার টনসিলাইটিস, ঠিক আছে, ফকাল ডিপথেরিয়া, অ্যাকিউট ফলিকুলার টনসিলাইটিস। এরপর হচ্ছে অ্যাকিউট সিম্পল ল্যারিঞ্জাইটিস, ল্যারিঞ্জিয়াল এডিমা অ্যান্ড ব্রঙ্কোনিউমোনিয়া। তো এখন আমরা দেখবো যে ফকাল ডিপথেরিয়া আর অ্যাকিউট ফলিকুলার টনসিলাইটিস এই দুটোকে আমরা কেমনে পার্থক্য করব। সো অ্যাকিউট ফলিকুলার টনসিলাইটিস অ্যান্ড ফকাল ডিপথেরিয়া কজেস কি, এই অ্যাকিউট ফলিকুলার টনসিলাইটিস কজ হচ্ছে নন স্পেসিফিক আর এটা হচ্ছে স্পেসিফিক করনিব্যাকটেরিয়াম ডিপথেরি। টেম্পারেচার হচ্ছে এক্ষেত্রে কত 102 থেকে 104 ডিগ্রি ফারেনহাইট, এটা হচ্ছে লেস দেন 101 ডিগ্রি ফারেনহাইট। এরপর হচ্ছে ইনভলভ স্ট্রাকচার, এটা হচ্ছে নর্মালি প্যালাটাইন টনসিলে হবে, আর এটা প্যালাটাইন টনসিল তার সাথে হচ্ছে ফ্যারিংস অ্যান্ড সামটাইমস ল্যারিংসকে ইনভলভ করে। আর ক্রাইটেরিয়া অফ দ্য প্যাচ, এখানে প্যাচের ক্রাইটেরিয়া হচ্ছে ইট ইজ নট অ্যাডহেরেন্ট, বাট এটার ক্ষেত্রে এটা হচ্ছে ফার্মলি অ্যাডহেয়ার টু দ্য টনসিল অ্যান্ড দ্য ফ্যারিংস and leaving bleeding spots on removal of the membrane. সো ফ্রেন্ডস, এই ছিল আজকের মতো দ্য পার্ট 1 অফ দ্য থ্রোটস লেকচার্স অ্যান্ড ওরাল ক্যাভিটির পার্ট 2 এর পরের যে পার্টটা সেটা হচ্ছে আমরা এর পরে দেখবো। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।